তীব্র পানি সংকটে খুলনা নগরবাসী। ওয়াসার পানি না পাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং নলকূপে লবণাক্ত পানি ওঠার কারণে নানা রোগবালাইয়ে ভুগছে মানুষ। সাবমার্সিবল পাম্পে নির্ভরতার কারণে দেখা দিয়েছে পরিবেশে বিপর্যয়ের শঙ্কা। ওয়াসার জরিপ বলছে, গত ৯ বছরে খুলনা নগরীতে পানির স্তর নেমে গেছে ৬ থেকে ১৩ ফুট পর্যন্ত। খুলনার গ্রিনল্যান্ড বস্তির ডি ব্লকের প্রতিদিনের চিত্র এটি। এখানে ১০০ পরিবারের একমাত্র সুপেয় পানির উৎস এই ডিপ টিউবওয়েল। এই বস্তির ৪টি ব্লকের সবগুলো ডিপ টিউবওয়েলের অবস্থা একই রকম। বাধ্য হয়ে লবণাক্ত পানি ব্যবহার করছেন অনেকে, আর এতে নানা রকম শারীরিক সমস্যায় পড়ছেন বস্তিবাসী। গ্রীষ্মের শুরু থেকে টানা তাপ প্রবাহে আরও চরম অবস্থা। তবে ব্যক্তি উদ্যোগে অনেকেই সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করে নিয়েছেন। এই গরমের সময় মেলা কষ্টে পানির জন্য, কারণ অন্যান্য কলে পানি ওঠে না। আমাদের এই টিউবওয়েলের পানি বন্ধ হওয়ার পরে এখন এই সাবমার্সিবলের পানি আমরা খাই। গরমেতে যারা নুন পানি খালি তো স্বাভাবিক সমস্যা হবেই, আর আমরা সেই সমস্যার কইরও আমাকে খাতে এখন। সুপেয় পানির এক ধরনের হাহাকার, আর গৃহস্থালির পানিও অনেক সময় মারাত্মক অভাব। মানুষ এমনকি গোসলের পানিটাও পর্যাপ্ত পায় না। সুতরাং এ বিষয়ে যেমন ওয়াসার সারফেস ওয়াটার ব্যবহারের দিকে আরও বেশি গুরুত্ব আরোপ করা দরকার। নগরীতে ৪১,৮০০ জন গ্রাহককে প্রতিদিন ৮ কোটি লিটার পানি সরবরাহ করে খুলনা ওয়াসা। তবে এখনও পানি সংযোগের আওতার বাইরে নগরীর ২০ ভাগ মানুষ। সাবমার্সিবল ইউজ করলেও কিন্তু সে নিজে বসাইলেও এটা পানিটা কিন্তু বিনামূল্যে হবে না। এর জন্য সরকারকে পানির মূল্য দিতে হবে। আমাদের টার্গেট হলো খুলনা মহানগরী এলাকায় ১০০% মানুষকে আমরা এই পানির আওতায় নিয়ে আসবো। পানির স্তর নেমে যাওয়া ও ওয়াসার পানিতে আস্থা না থাকায় খুলনা মহানগরীতে সাবমার্সিবল পাম্পের ব্যবহার দিন দিনই বাড়ছে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে ডেকে আনতে পারে আরও বড় বিপর্যয়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।